হাই ফ্রেন্ডস, তো ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে আমি কথা বলবো এই কাইট কীটনাশকটির সম্পর্কে। ঠিক আছে, তো এই কাইট কীটনাশকটির কোম্পানি নাম, টেকনিক্যাল নাম, ডোজ, প্রাইস এবং এই কাইট কীটনাশকটি আমরা স্পেশালি কোন কোন ফসলে এই কাইট কীটনাশকটির সবচাইতে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, এবং এই কাইট কীটনাশকটি আমরা কোন কোন ফসলে কোন কোন কীট পোকার জন্য ব্যবহার করব। ঠিক আছে, এই কাইট কীটনাশকটির রেসিডুয়াল অ্যাক্টিভিটি, এর রেনফাস্টনেস, এর মোড অফ অ্যাকশন, এই কীটনাশকটি কিভাবে কাজ করে। সো এই কাইট কীটনাশকটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য, পুরো ডিটেলস আমি আপনাকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব, যেমনটা আমি প্রতিটা ভিডিওতেই আপনাকে বলে থাকি। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে পরে এরকমই আরও কৃষিকাজের উপরে ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এরকমই কৃষিকাজের উপরে ভিডিওই আপডেট দিয়ে থাকি। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো সবার আগে বলে দিই যে এই কাইট কীটনাশকটি এটা কিন্তু আমরা ঘাটা কেমিক্যালস কোম্পানি থেকে পেয়ে থাকি। আর এর মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্টগুলি রয়েছে সেগুলি সবার আগে বলে দিই। এর মধ্যে রয়েছে ইন্ডোক্সাকার্ব 14.5%, আর যেটা রয়েছে সেটা হলো অ্যাসিটামাপ্রিড 7.7% WWSC ফর্মুলেশনে কিন্তু রয়েছে। ঠিক আছে, এসসি মানে আমরা জানি যে সাসপেনশন কনসেন্ট্রেট, মানে গাঢ় সাদা তরল আকারে এই প্যাকিংয়ে পাওয়া যায়। তো যেহেতু এর মধ্যে দুটো টেকনিক্যাল কন্টেন্ট রয়েছে, তাই এর মোড অফ অ্যাকশনও কিন্তু দু রকম হয়ে থাকবে। সো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডোক্সাকার্ব 14.5%। আর এই ইন্ডোক্সাকার্ব হলো অক্সিডাইজিং কীটনাশক গ্রুপের মধ্যে একটি কীটনাশক, এবং এই কীটনাশকটি কিন্তু ল্যাপিডোপ্টেরন কীট পতঙ্গের ওপর সবচেয়ে ভালো কিন্তু কাজ করে থাকে। ঠিক আছে, এবং এই ইন্ডোক্সাকার্ব এই কীটনাশকটি এর মধ্যে কিন্তু স্টোমাক পয়জন অ্যাকশন রয়েছে, অর্থাৎ এই কীটনাশকটি স্প্রে করার পরে আপনি অনেক দ্রুত কিন্তু রেজাল্ট দেখতে পাবেন বাকি কীটনাশকের তুলনায়। এবং এই কীটনাশকটি স্প্রে করার পরে কীটপতঙ্গের নার্ভাস সিস্টেম প্রবেশ করে, এবং নার্ভাস সিস্টেম সোডিয়াম চ্যানেল গেটিংস এর কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে কীটপতঙ্গকে প্যারালাইজড করে ফেলে, কীটপতঙ্গের নড়াচড়া বন্ধ হয়ে যায় এবং একসময় সেই পোকাগুলি না খেতে পেয়ে মারা যায়। সো এভাবে কিন্তু এই ইন্ডোক্সাকার্ব কাজ করে থাকে। এবং দ্বিতীয় যেটা টেকনিক্যাল রয়েছে সেটা হচ্ছে অ্যাসিটামাপ্রিড 7.7%। সো এই অ্যাসিটামাপ্রিড কিন্তু নিওনিকোটিনয়েড গ্রুপ কীটনাশকের মধ্যে পড়া একটি কীটনাশক, এবং এই কীটনাশকটির মধ্যেও কিন্তু স্টোমাক পয়জন অ্যাকশন রয়েছে। ঠিক আছে, সো এই অ্যাসিটামাপ্রিড এই কীটনাশকটি স্প্রে করার পরে কীটপতঙ্গের নার্ভাস সিস্টেমে প্রবেশ করে এবং নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে কিন্তু এই কীটনাশকটি কাজ করে। সো এই কাইট কীটনাশকটি কিন্তু কন্ট্যাক্ট এবং সিস্টেমিক এই দুভাবে কিন্তু কাজ করে থাকে। ঠিক আছে, এছাড়াও এই কাইট কীটনাশকটির মধ্যে ওবিসাইডাল অ্যাকশন, লার্ভিসাইডাল এবং অ্যাডাল্টিসাইডাল অ্যাকশন রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই কীটনাশকটি কীট পতঙ্গের প্রত্যেকটি দশায়, ঠিক আছে, মানে ডিম, লার্ভা, পিউপা, ঠিক আছে, পূর্ণাঙ্গ মানে পতঙ্গের যে কোনো দশায় কিন্তু কীট পোকাকে নিয়ন্ত্রণ করে নিতে পারে। ঠিক আছে, তাহলে এই কাইট কীটনাশকটি আমরা কোন কোন ফসলে কোন কোন কীট পোকার জন্য ব্যবহার করব। তো দেখুন, এই কাইট কীটনাশকটি আমরা কিন্তু মোটামুটি প্রায় সমস্ত ফসলেই ব্যবহারে নিতে পারি। মানে ধরুন তুলো, লঙ্কা, বেগুন, টমেটো, সিম, বরবটি, ঠিক আছে, বাঁধাকপি, ফুলকপি, তো মোটামুটি প্রায় সমস্ত ফসলেই কিন্তু আমরা এই কাইট কীটনাশকটির ব্যবহারে নিতে পারি। এবং এই কাইট কীটনাশকটি স্পেশালি যে সমস্ত পোকার উপর কাজ করে সেগুলি হলো এটা বলওয়ার্ম, লেদা পোকা, শ্যামা পোকা, সাদামাছি, বলওয়ার্ম, ঠিক আছে, ফল ছিদ্রকারী পোকা, বাঁধাকপির ডায়মন্ড ব্যাক মথ, ঠিক আছে, সিমের হেলিকোভার্পা, বেগুনের ফল ছিদ্রকারী পোকা, বেগুনের শুটি ছিদ্রকারী, বেগুনের ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকা, ঠিক আছে, ভেন্ডির ছিদ্রকারী পোকা, তো বরবটি, সিম, তো বিভিন্ন ফসলের কিন্তু ছিদ্রকারী পোকার উপর এই কীটনাশকটির কিন্তু ভালো রেজাল্ট আমি দেখতে পেয়েছি। ঠিক আছে, তাহলে এই কীটনাশকটি ডোজ এবং প্রাইস, তো ডোজ এবং প্রাইস তার আগে বলবো যে এই কীটনাশকটি আমরা ফসলের কোন কোন সময় আমরা ব্যবহার নিতে পারি। ঠিক আছে, তো আমাদের ফসলের আর্লি ভেজিটেটিভ গ্রোথ থেকে রিপ্রোডাক্টিভ স্টেজ, মানে ফসলের বর্ধনশীল পর্যায়, মানে চারা অবস্থা থেকে শুরু করে ফসলের ফুল ফলের পর্যায়, যে কোনো স্টেজে কিন্তু আপনি এই কাইট কীটনাশকটির ব্যবহার নিতে পারেন। এবং 160 থেকে 200 ml পার একর ডোজ হিসাবে কিন্তু আপনাকে এই কাইট কীটনাশকটি ব্যবহারে নিতে হবে, এবং 1 ml পার 1 লিটার ওয়াটার হিসাবে কিন্তু আপনাকে এই কাইট কীটনাশকটি ব্যবহার নিতে হবে। কোম্পানি কিন্তু এরকমই রেকমেন্ডেশন করেছে। ঠিক আছে,
তো আমি আপনাকে বলবো যে বিভিন্ন ছিদ্রকারী ফসলে যেমন বিভিন্ন ছিদ্রকারী পোকার জন্য যেমন বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, ঠিক আছে, মানে সিমের ছিদ্রকারী পোকা, এবং বিভিন্ন ফসলে ভেন্ডি, ঠিক আছে, বাঁধাকপি, এই সমস্ত ফসলে যদি আপনি এই কাইট কীটনাশকটির ব্যবহার করে থাকেন তাহলে পরে কিন্তু মানে 1.5 ml অথবা 20 থেকে 25 ml পার 16 লিটার পাম্প হিসেবে যদি আপনি ব্যবহার করেন তাহলে পরে কিন্তু এই কাইট কীটনাশকটির অত্যন্ত ভালো রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো যে সমস্ত কীট পোকার কথা আমি বললাম এই সমস্ত পোকার ওপর কিন্তু 6 থেকে 7 দিন পর্যন্ত কিন্তু কন্ট্রোল এই কাইট কীটনাশকটি নিয়ে নিতে পারে, অর্থাৎ এর রেসিডুয়াল অ্যাক্টিভিটি 6 থেকে 7 দিন কিন্তু আপনি এখন বর্তমানে পেয়ে যাবেন, ঠিক আছে। এবং এই কীটনাশকটি স্প্রে করার 4 ঘন্টা পরেও যদি বৃষ্টি হয় তারপরেও কিন্তু আপনি এর 100% রেজাল্ট পেয়ে যাবেন, ঠিক আছে। অর্থাৎ এর রেন ফাস্টনেস দেওয়া রয়েছে 4 আওয়ার, ঠিক আছে। তো এই কাইট কীটনাশকটি আপনি মার্কেটে 50 ml, 100 ml, ঠিক আছে, 250 ml, 500 ml এবং 1 লিটার এই সমস্ত প্যাকিং কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এবং আমার হাতে এখন যে প্যাকিংটি রয়েছে এটা হলো 50 ml এর একটি প্যাকিং, এবং এই প্যাকিংটি যখন আমি দোকান থেকে আমার লোকাল মার্কেট থেকে নিয়ে আসি তখন আমার কাছে এর দাম নিয়েছিল 250 টাকা। কিন্তু আপনার লোকাল মার্কেটে কিন্তু এর দাম কম অথবা বেশি হতেই পারে, অর্থাৎ জায়গা অনুসারে এবং সময় সাপেক্ষে কিন্তু এর দাম কম অথবা বেশি হতেই পারে। সো আমার লোকাল মার্কেটে যে দামে পাওয়া যায় সে দাম আমি আপনাকে জানিয়ে দিলাম। সো আশা করি এই কাইট কীটনাশকটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে পরে এরকমই আরও কৃষিকাজের উপরে ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এরকমই কৃষিকাজের উপরে ভিডিও আপডেট দিয়ে থাকি। সো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।